যে অনেকেই বলেন যে আমরা এখানে কি পাঙ্গাস মাছ খাওয়াই। আমাদের এখানে পাঙ্গাস মাছ একদিনও খাওয়ানো হয় না। আমাদের এখানে থাকে রুই মাছ, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমই থাকে রুই মাছ, বড় মাছ। তারপরে যদি ওরা পাবদা খেতে চায়, ইলিশ খেতে চায়, সেটাও দেওয়া হয়। আর থাকে মেইনলি থাকে একদম রেগুলার প্র্যাকটিস রুই মাছ, থাকে মুরগি, থাকে গরু, যেহেতু হিন্দু মেয়েও আছে, থাকে খাসি, আর থাকে ডিম। এগুলো তো এভরিডে, সকাল দুপুর বিকাল প্রত্যেক দিনই এই জিনিসগুলো যায়। দেখেন, আমি এফসি ফিফাতে কাজ করি, আমি গোটা পৃথিবীর সাথে কাজ করি। আমি জানি যে ফুটবল ফেডারেশন চলে গভর্নমেন্টের টাকায়। গভর্নমেন্টের, প্রত্যেক দেশেরই গভর্নমেন্টে একটা হিউজ বাজেট থাকে ফুটবলের জন্য। বাংলাদেশে সেটা নেই। বাংলাদেশের ফুটবল চলে স্পন্সরের টাকায়। তো আমরা যতটুকু স্পন্সর জোগাড় করতে পারি সেটা দিয়ে আমরা বাংলাদেশের ফুটবল চালাই। তো আমাদের নাই মাঠ, আমাদের নাই কি বলবো একাডেমি, আমাদের নাই জিম। আমরা তো এবছর তাও এক বছর খানিক হলো আমরা একটা জিম করেছি, তাও স্পন্সরের টাকাই করেছি। তো এইভাবে আমাদের নাই সুইমিং পুল, আমরা সুইমিং করতে পারি না। মেয়েদেরকে সুইমিং করতে হলে আমরা দেখা যায় যে কোনো টুর্নামেন্টের আগে একটা হোটেলে আমরা 2-4 দিনের জন্য সুইমিং করি। এইভাবে তো হয় না, এটা তো রেগুলার। তো এই ফ্যাসিলিটিসগুলো যদি রাষ্ট্রের পক্ষ থেকে না করা হয়, আমি সবসময় আপনাদের মাধ্যমে বলে এসেছি যে আমাদের এরকম একটা ট্রেনিং সেন্টার থাকা দরকার, যেখানে মেয়েদের থাকার জায়গাটা ভালো হবে, ওরা একটা ভালো জায়গাতে থাকবে, যেখানে জিম থাকবে, সুইমিং পুল থাকবে, মাঠ থাকবে, তারা স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিস করতে পারবে। আমরা তো ঠিকমতো প্র্যাকটিসই করতে পারি না, আমাদের তো মাঠই নেই। তো সেখানে আপনারা কি করে ভালো কিছু আশা করেন? তারপরও আমরা যেটা করে যাচ্ছি, আমরা মনে করি যে সেটা আমাদের নিজেদের চেষ্টায় এবং মেয়েদের কনফিডেন্স লেভেলটা ওই লেভেল থেকে থাকে, আমরা তাদেরকে ওই লেভেল থেকে মোটিভেশন দিতে পারি বলে ওই কনফিডেন্সটা নিয়েই তারা মাঠে নামে এবং সেটা নিয়েই তারা ফাইট করে। এটার কারণেই সম্ভব। আর পুষ্টিহীনতার কথা বলছেন, এটা আমি এগ্রি করব না, এই জন্য যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডরমিটরিতে যে খাবারটা দেওয়া হয় সেটা নিউট্রিশনিস্ট দিয়ে ডায়েট চার্ট করা, সেই চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয়। এবং আমি আপনাদের মাধ্যমে আমি যারা সোশ্যাল মিডিয়াতে লিখেন তাদেরকে বলতে চাই যে অনেকেই বলেন যে আমরা এখানে কি পাঙ্গাস মাছ খাওয়াই। আমাদের এখানে পাঙ্গাস মাছ একদিনও খাওয়ানো হয় না। আমাদের এখানে থাকে রুই মাছ, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমই থাকে রুই মাছ, বড় মাছ। তারপরে যদি ওরা পাবদা খেতে চায়, ইলিশ খেতে চায়, সেটাও দেওয়া হয়। আর থাকে মেইনলি থাকে একদম রেগুলার প্র্যাকটিস রুই মাছ, থাকে মুরগি, থাকে গরু, যেহেতু হিন্দু মেয়েও আছে, থাকে খাসি, আর থাকে ডিম। এগুলো তো এভরিডে, সকাল দুপুর বিকাল প্রত্যেক দিনই এই জিনিসগুলো যায়। কেন মিথ্যা নিউজ করা হয়? মেয়েরা যদি ঠিকমতো খেতেই না পায় তাহলে তো ওদের স্ট্রেংথেই থাকবে না, ওরা তো 90 মিনিটস খেলতেই পারবে না। সেটা তো আপনারা বুঝেন, 90 মিনিটস তো ওরা একই রিদমে খেলে, না খেয়ে খেলে, পাঙ্গাস মাছ খেয়ে খেলে। নো, তাদের নিউট্রিশন আমরা এনশিওর করি, আমাদের কাছে যতদিন থেকে আসে সেটা আমরা এনশিওর করে যাচ্ছি। এখন ওরা যখন ওদের ফ্যামিলিতে ছিল, ছোটবেলায় ছিল, তখন তাদের প্রবলেম ছিল, সেটা তো আমরা ওভারকাম করতে পারবো না। এনিওয়ে, আমরা আমাদের লেভেল থেকে, হাইয়েস্ট লেভেল থেকে চেষ্টা করে যাচ্ছি। বাকিটার জন্য গভর্নমেন্টের সাপোর্ট চাচ্ছি, আশা করি গভর্নমেন্টও পাশে থাকবে। আর পরিষ্কার করার কিছু নাই, জটিল না খারাপ ধারণা করার কিছু নাই। যারা করতেছেন তারা না বুঝে করতেছেন। সেটা হচ্ছে এক একটা দেশের খাবার এক এক রকম। তো ওখানে হোটেলে যে খাবারটা আছে সেটা লাওসের খাবার, ঠিক আছে। এখন লাওসের খাবার তো বাঙালি মেয়েরা খেতে পারবে না, ওগুলো বেশিরভাগই সিদ্ধ খাবার থাকে, স্পাইসি খাবার থাকে না। তো আমাদের মেয়েরা তো বাঙালি খাবারে অভ্যস্ত, তো যে কারণে ওরা ওই খাবারটা খেতে পারে না। ওইটার খাবারটা খেতে না পারার কারণে ওরা উইক হয়ে যাচ্ছিল। যে কারণে আমাদের ওখানে বাঙালি রেস্টুরেন্ট আছে। আমি নওমিকে বলেছিলাম যে বাঙালি রেস্টুরেন্টে স্পেশাল অর্ডার দিয়ে ভালো করে চিকেন করে নিয়ে এসে ওদেরকে খাওয়াও, যাতে করে ওরা খেতে পারে। এটা নিয়ে তো কনফিউশন হওয়ার কিছু নেই। কারণ পিটারের তো ভালো লাগবে, কারণ পিটা তো সিদ্ধটাই পছন্দ করে, ওর তো কাছে ওইটা ভালো লাগবেই, কিন্তু মেয়েদের কাছে ওইটা পছন্দ না। দেখেন, সম্বর্ধনা ওইটা তো বিএফএফ সিদ্ধান্ত নিবে, এটা আমি সিদ্ধান্ত নেওয়ার কেউ না। আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ওদের জন্য একটা ছোট্ট গিফট থাকবে, সেটা ওরা তো আজকে রাত্রে ফিরবে। আমি কালকে যখন দুপুরে এখানে আসবো তখন আনঅফিসিয়াল, আপনাদেরকে ডাকবো না, ঠিক আছে, আনঅফিসিয়ালি আমি ওইটা ওদেরকে হ্যান্ড ওভার করবো সে কালকে দুপুরে উপরে 4 তলায় গিয়ে। তো আমার পক্ষ থেকে একটা ছোট্ট গিফট থাকবে। এবং সম্বর্ধনা যেটা, সেটা বিএফএফ এর ব্যাপার, সেটা বিএফএফ সিদ্ধান্ত নিবে, ওইটা নিয়ে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না। আপনাদের মাধ্যমে আমি
প্রথমে এইজ লেভেল টিম আন্ডার-20-কে ধন্যবাদ দিতে চাই যে ওরা ওদের হাইয়েস্ট লেভেল থেকে খেলেছে এবং সবচেয়ে বড় কথা ওরা জেনুইন ফাইটারের মতো ফাইট করেছে, সেই জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। কালকে রাত 10টায় আমি ওদের সাথে কথা বলেছি ভিডিও কলে। তখনও পর্যন্ত ওরা জানে না যে ওরা কোয়ালিফাই করেছে, ঠিক আছে, কারণ ওদের কাছে ফোন থাকে না, ওরা যেতেও পারে না, দেখতেও পারে না। আমি লেবানন আর চায়নার ম্যাচটার জন্য অপেক্ষা করতেছিলাম যে ওইটা শেষ হইলে আমি বুঝতে পারবো, কারণ যদি লেবানন হেরে যায় দেন আমরা কোয়ালিফাই করব। তো ওইটা যখনই দেখলাম যে হেরে গেছে বিশাল ব্যবধানে, দেন সাথে সাথে আমি লাওসে ফোন করে মেয়েদেরকে সব একসাথে করে ওদেরকে ভিডিও কলে ওদেরকে কনগ্রাচুলেট করলাম, বললাম যাদেরকে জানাইলাম, আর ওদেরকে এটাও বললাম যে তোমরা তো আজকের কথা বললাম যে আজকে রাত্রে ফিরতেছ, কালকে 12 তারিখে বাফুফে ভবনে আমি নিজে আসবো এবং তোমাদের আমি যে কমিটমেন্ট দিয়েছিলাম তোমাদেরকে যেটা দিব আমি সেটা তোমরা পেয়ে যাবা। তো এই ছিল কথা এবং সবাই অনেক বেশি উৎসাহী ছিল, আনন্দ, কারণ ওরা তো বাচ্চা, তাই না?